বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত একটি বিমানের ভিডিও। চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহৃত একটি হেলিকপ্টারের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। MI-8 হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি। এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশের বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়। সমরাস্ত্র: গান 6টি, রকেট 57, বোম 500 কেজি বহন করতে সক্ষম। বন্ধুরা, এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে অবস্থিত এবং সংরক্ষিত আছে। আপনারা সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এয়ারক্রাফট নেম DC-3 অটার। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই DC-3 অটার বিমানটি বাংলাদেশকে প্রদান করে। এই বিমানটি কানাডার তৈরি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিমান বাহিনীর দক্ষ টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে এই বিমানটিকে বোমা বিমানে রূপান্তরিত করে, যার ফলশ্রুতিতে এই বিমানটি দ্বারা 3রা ডিসেম্বর 1971 সালে আকাশ থেকে আক্রমণের মাধ্যমে ইস্টার্ন ট্রেন শোধনাগার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর সফল অভিযান পরিচালনা করা হয়। বন্ধুরা, এটি একটি FD-5 প্রশিক্ষণ বিমান। FD-5 প্রশিক্ষণ বিমানটি চীনের তৈরি। এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে 1981 সালের এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করেছিল। এটি 1956 সালে তৈরি করা হয়। বিমানটি যুদ্ধ বিমানের বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। বিমানটি 1986 সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ উড্ডয়ন করেছিল। বিমানটির কারিগরি বিবরণ: বিমানের আরোহী 2 জন, দৈর্ঘ্য 37.9 ফুট, উচ্চতা 12.5 ফুট, ওজন 4080 কেজি, সর্বোচ্চ গতি 1048 কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব 1200 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়নের উচ্চতা 46,900 ফুট। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।